রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের দরবারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের উপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা ৩,০০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গোয়ালন্দে নুরাল পাগলের কবরকে ঘিরে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা চরমে। কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় ভাঙচুর ও অগ্নিসংযোগে এক যুবক নিহত, আহত শতাধিক। পুলিশও হামলার শিকার হয়। গত ২৩ অগস্ট মৃত্যু হয় নিজেকে ইমাম মাহদি দাবি করা নুরুল হক ওরফে নুরা পাগলের। দরবার শরীফে কাবা শরীফের আদলে উঁচু কবর দেয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। আলেম সমাজের প্রতিবাদ, ইমান আকিদা রক্ষা কমিটির আলটিমেটামের পর শুক্রবার বিক্ষোভ শেষে সরাসরি হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। দরবারে আগুন ধরিয়ে দেয়, লাশ তুলে নিয়ে পোড়ায়। স্থানীয়দের বক্তব্য, ইসলাম পরিপন্থীভাবে কবর দেওয়া যেমন ভুল, তেমনি লাশ তুলে পুড়িয়ে দেওয়া আরও জঘন্য কাজ। সংঘর্ষে রাসেল হোসেন নামে এক যুবক নিহত, আহত অন্তত শতাধিক। সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। কবরের পাশে দিত, এটা সুন্দর হইতো, কিন্তু তার 10 ফিট উপরে সে দিছে, এটা তো ঠিক না। সুন্দরভাবে কবরটা দিত, সমাজে যে ছেলে বাড়ি পক্ষ সবাই মিলে যদি কাজটা কবরটা দিত মুসলমান হিসেবে, নালি এর ক্ষতি আর করতো না। যারা নাকি তার লাশ উঠিয়ে ওই পুরাইছে, এটা কিন্তু খারাপ করছে। এটা কিন্তু ইসলামের ইস্যু নাই যে একটা লাশ, মুসলমানের একটা লাশ পুরানো। এই ঘটনায় যারা ইচ্ছাকৃতভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশকে যারা বিঘ্নিত করতে চায়, সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, দেশের মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। আমরা গতকালকেই একটা মামলা দায়ের করেছি গোয়ালন্দ ঘাট থানায়। আমাদের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। আমরা এই ঘটনার সাথে যারা জড়িত, হামলার সাথে যারা জড়িত, ভাঙচুরের সাথে যারা জড়িত, তাদেরকে আমরা শনাক্ত করে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা বদ্ধপরিকর। পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৩,০০০ অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তদের শনাক্তে অভিযান চলছে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা দাবি করেছেন। মুনিয়া জুথি, নাগরিক।